চিঁড়া-মুড়ি খাওয়ারও টাকা নাই, বললেন পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, চিঁড়া-মুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে সুমনের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খায়। বুধবার ১৯শে ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানকালে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে আজ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। বেলা ১১টায় তাকে আদালতে তোলা হয় আর বিচারক এজলাসে আসেন বেলা ১১টা ৬ মিনিটে। বিচারক এজলাসে আসার আগে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে নানা কথা বলেন পলক। তিনি বলেন, চিঁড়া-মুড়ি খাওয়ারও টাকা নাই। কারাগারে সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন। সবার কম করে হলেও ৭ দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এ কথাই বলবো। এ সময় পুলিশ পলককে কথা বলতে নিষেধ করলেন। তিনি বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম। পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ ২৩। ২ সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত ১৭ আগস্ট বিকালে মারা যান। এই ঘটনায় নিহতের মা মোসাম্মৎ সাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।